কীরকম পরিবর্তন এসছে আর কীরকম ফলন পাচ্ছে তা বলুন। নমস্কার। না না প্রচুর ইয়ে আছে। আমি রবিবার দিন দিচ্ছি, রবি সোম মঙ্গল বুধ শুক্র শনি, আজকে হচ্ছে 7 দিন। তাতে আমার গাছ এবং ফলের যে চেহারা আছে ও অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা মানে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, রাসায়নিক দিয়ে কিরকম কি ছিল? না রাসায়নিক অতটা কাজ করেনি, যেটা হচ্ছে রাসায়নিক অত কাজ করতে পারেনি। এই সারটা যা আমার কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে এটা। হ্যাঁ, সেটা কতবার কিভাবে স্প্রে করেছেন একটু বলুন তো, খোলাখুলি বলুন। একদম খোলাখুলি। আপনি দিয়ে যাওয়ার পর আর আকাশটা মেঘলা ছিল, আমি একটু লেট করেছি। তারপর আমি রবিবার দিন বিকালবেলা দিয়েছি। তাতে আমার মানে আমি বলবো কেন, আমার গাছ কথা বলছি। আপনার অভিযোগ কি ছিল প্রথমে, যে আমাকে এই জিনিসটা করে দিতে পারলে আমি ভালো হবে? কি বলেছিলেন যে আমার হুল মারছে, হলুদ হয়ে যাচ্ছে না কি একটা বলুন, ওটা বলুন। হ্যাঁ, এই হুল মারাটা একটু কমেছে, যেটা আমার ইয়ে আছে অনেকটা কমেছে। আগে তো হুল মারার জন্য আমার মালই হতো না, এরকম অবস্থা। কিরকম হয়ে যেত পটলগুলো? একটু লাল হয়ে যেত, লাল হয়ে মাথার দিকে আস্তে আস্তে শুকিয়ে গোড়াটা আচ্ছা আচ্ছা ইয়ে হয়ে যেত। আচ্ছা, তা এই মতো অবস্থায় পটল কি কিছু হয়েছে দেখাতে পারবেন আমাদেরকে? একটু দেখান তো পটল কোথায় কিরকম। পটল এই যে কি করে, এই যে ফাঁকা করলেই দেখতে পাবেন, এই যে পটল আছে। তাহলে পটল আছে, ফুলজালি মানে ভরে ভরে এসছে, তাই তো? এই যে আছে ওইখানে আছে, এইখানটা দেখেন। হ্যাঁ, তারপর একটু সরে আসেন, এইদিকেও দেখতে পারেন, কোনো ব্যাপার নেই। সব জায়গায় ঠাকুর দিলে আমাদের বা এই সারটায় খুব কাজ করেছে। তাহলে আপনি আমাদের কাইপোকে ধন্যবাদ জানাতে চান, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমরা এই যে পরিশ্রম করছি, এই যে ফল পাচ্ছি, এটা আমি বলবো না কেন। আচ্ছা, আগে তো শুকিয়ে সব ইয়ে হয়ে যেত। হ্যাঁ, তো এই যে ফল আছে, এটা তো আমি লুকাতে পারবো না তাহলে।